নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা আত্মহত্যা করে তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। চলুন মেন বিষয় শুরু করি। আমি কয়েকটি পয়েন্ট বলবো যারা আত্মহত্যা করে তাদের হাতের রেখা সম্বন্ধে। তো প্রথম পয়েন্ট, যারা আত্মহত্যা করে তাদের চন্দ্রের ক্ষেত্রে তারকাচিহ্ন বা কষ থাকে। করতলের এই ক্ষেত্রটিকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রে তারকাচিহ্ন বা কষ দেখতে পাবেন যারা আত্মহত্যা করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিরোরেখা আয়ুরেখার সঙ্গে একত্রে বহু দূর যায়। এই রেখাটিকে বলা হয় শিরোরেখা, আর এইটা আয়ুরেখা। এই শিরোরেখা মোটামুটি এরকম ধরনের আয়ুরেখার সঙ্গে একত্রে অনেকটা দূর যায় শিরোরেখা আয়ুরেখার সঙ্গে। 2 নম্বর পয়েন্ট গেল। অথবা কারো কারো হাতে শিরোরেখা ও হৃদয়রেখা একত্রে মিশে যায়। এটা হৃদয়রেখা বলে, আর এটা শিরোরেখা বলে। ভালো করে বুঝিয়ে দিই। অনেকটা এরকম ধরনের শিরোরেখা ও হৃদয়রেখা একত্রে মিশে যায়। 3 নম্বর পয়েন্ট, বৃহস্পতির ক্ষেত্র অস্বাভাবিক প্রশস্ত হয় বা বিস্তৃত হয়। করতলের এই ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। যারা আত্মহত্যা করার প্রবণতা থাকে যেসব ব্যক্তির তাদের এই বৃহস্পতির ক্ষেত্র অস্বাভাবিক বিস্তৃত ধরনের হয় এই ক্ষেত্রটি। 4 নম্বর পয়েন্ট, শনির আঙুলের দ্বিতীয় পর্ব খুব বিস্তৃত হয়ে থাকে এবং তাতে কষ থাকে। এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র, আর এই আঙুলটিকে বলা হয় শনির আঙুল। এই শনির আঙুলের দ্বিতীয় পর্ব অনেক বিস্তৃত থাকে এবং তার সেই আঙুলের মধ্যে কষ চিহ্ন দেখতে পাওয়া যায়। যাদের আত্মহত্যা করার প্রবণতা থাকে যেসব ব্যক্তির 4 নম্বর গেল। 5 নম্বর পয়েন্ট, শনিরেখাকে কেটে একটি কষ দেখা যায়। এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র। এখানে একটি রেখা দেখতে পাওয়া যায়, এই রেখাটাকে বলা হয় শনি রেখা। এই শনি রেখা যদি কারোর হাতে থাকে, এই যারা আত্মহত্যা করে তাদের এরকম একটা শনি রেখা কেটে একটা রেখা দেখতে পাবেন, কষ চিহ্ন ধরনের হয়। এই শনির ক্ষেত্রে কষ দেখতে পাবেন যারা আত্মহত্যা করে। 5 নম্বর গেল। 6 নম্বর পয়েন্ট, হৃদয় রেখাতে শনির ক্ষেত্রে একটি জব চিহ্ন থাকে। এই শনির ক্ষেত্র, আর এই রেখাটি হৃদয় রেখা। হৃদয় রেখায় ঠিক এই জায়গাটায় একটা জব চিহ্ন দেখতে পাবেন, ঠিক শনির ক্ষেত্রের বরাবর। যাদের মনের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা থাকে বা যারা আত্মহত্যা করে সেই সমস্ত ব্যক্তির হাতে এই চিহ্নগুলি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।